প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিরকের আখড়া। এই শিরকের আখড়া বন্ধ হবে কবে? বাংলাদেশের বিখ্যাত আল্লাহর ওলি শাহ শরীফ জিনতানী রহমতুল্লাহ আলাইহি এর মাজারে শিরক চলতেছে অনবরত, কেউ নিষেধ করার মতো নেই। আমরা বলি এই প্রতিকার যদি না হয়, নিঃসন্দেহে অত্র এলাকার উপর গজব আসবে, এটাই নিশ্চিত। শিরক আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক একটি অপরাধ, যেটা আল্লাহ সহ্য করতে পারেন না। প্রিয় বন্ধুরা, আমরা একটা বিষয় অবজারভেশন করে দেখলাম, তাহলেই যে মানুষ কতটা জ্ঞানহীন হলে, কতটা এলেমহীন হলে, কতটা তওবুতের অনুসরণ করলে, শয়তানের অনুসরণ করলে এভাবে পথভ্রষ্টতার ভিতর পড়ে যায়। শাহ শরীফ জিনতানী রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, সেখানে তার নামে মান্নত করতেছে, তাকে সেজদা করতেছে, তার কাছে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এমনকি তার ওরস মাহফিলে আমরা যেটা অবজারভেশন করলাম যে এক পাশে মাহফিল হচ্ছে, অপর পাশে গান বাজনা, ঢোল তবলা ইত্যাদি ইত্যাদি নিয়ে পুরো এলাকায় যেন একটা মাতম শুরু হয়ে গেছে। দীর্ঘ লম্বা একটি সময়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার একদিকে গান বাজনা হচ্ছে, আর একদিকে অশ্লীল বেহায়াপনা, অশ্লীল কীর্তিকলাপ। আমরা এটাও দেখেছি নারী পুরুষ অবাধে অপকর্ম। এরপরে আমরা এটাও দেখলাম সেখানে মদ, জুয়া, তারপরে নারীবাজি, এগুলো আমরা হরহেমসা দেখতে পাচ্ছি। এগুলো আসলে মূলত কি? আর এগুলোকে যারা প্রমোট করছে, একদল ব্যক্তি প্রমোট করছে, এই প্রমোটকারীরা এরা কিন্তু নিশ্চিন্তে, নির্বিঘ্নে তারা অনায়াসে কাজগুলো করে যাচ্ছে এবং সেখান থেকে তারা বড় অঙ্কের বেনিফিট অর্জন করছে। লক্ষ লক্ষ টাকা সেখানে আত্মসাৎ করতেছে। এই যে মাজার কেন্দ্রিক এই সমস্ত অপকর্মগুলো, এই অপকর্মগুলো দ্রুত রোধ করতে হবে। কারণ একদল মানুষ শিরক করতেছে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, কোনো প্রকারের কোনো দ্বিধা সংকোচ নেই। তারা শিরক করে খুব তৃপ্তি, আনন্দ অনুভব করতেছে। তারা মনে হয় বড় নেকির কাজ করলো, আস্তাগফিরুল্লাহিল আযীম। অথচ শিরক একটি মারাত্মক একটি অপরাধ, যে ব্যাপারে আল্লাহ নিজেও বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক একটি মারাত্মক অপরাধ, যা আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। তো আমরা নওগাঁ মাজারে যে কাজগুলো দেখলাম এবং নওগাঁ ওরেসে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, এগুলো মোটেও মেনে নেওয়ার মতো না, অনুচিত। এই প্রতিকারের শুধু নওগাঁ মাজার নয়, গোটা বাংলাদেশের সেই সমস্ত আল্লাহর ওলি যারা বাংলাদেশে এসেছে, যারা বাংলাদেশে ইসলামের কালেমার দাওয়াত নিয়ে এসেছে, তারা যেখানে যেখানে শুয়ে আছে সেই সমস্ত কবরকে শিরকের আখড়ায় পরিণত করে ফেলেছে। কবে সঠিক সমঝ, কবে সঠিক জ্ঞান আসবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত এই শিরকের আস্তানা, এই শিরকের ঘাঁটি খুব দ্রুত কবর হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশের সোনালী একটি সময় চলে আসুক, যেই সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সংবদ্ধ হয়ে শিরকের বিরুদ্ধে অবস্থান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। কাফি।